পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ১২ আউলিয়া মাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বার্ষিক ওরস ও বিশেষ দোয়া মাহফিল। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে ওরস অনুষ্ঠিত হয়। এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে আয়োজিত হয় অনুষ্ঠানটি। হাজারো মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল মাজার এলাকা। নিরাপত্তায় ছিল জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। মনের আশা পূরণ হওয়ায় কেউ এনেছেন গরু, ছাগল, হাঁস, মুরগি বা চাল, কেউ বা এসেছেন দোয়া আর মানত নিয়ে। বিয়ের পর বহুদিনেও সন্তান না হওয়া রূপালী ও সুসেন দম্পতি মানত করেন এই মাজারে। বছর ঘুরতেই কোলে আসে সন্তান। তাদের মতো অনেকেই এসেছেন মানত পূরণ করে শুকরিয়া আদায় করতে। দিনভর ছিল ভক্তদের জন্য বিশেষ খাবারের আয়োজন। এখানে বারৌলিয়া এসেছিলাম। আমার আগে 2 মেয়ে ছিল, আমার ছেলে ছিল না। বাবার কাছে আমি মানে গিয়েছিলাম। এখন আমার একটা ছেলে হয়েছিল। এখন আমার ছেলেকে নিয়ে মুরগা আর 1.5 কেজি চাউল 80 পয়সা আমি বাবার এখানে দিয়ে গেলাম। এখন আমার ছেলের জন্য আশীর্বাদ করবে, আমার ছেলে যেন ভালো থাকে। মানে একটা বড় ছেলেটা আমার দুর্ঘটনায় মারা গেছে, তো আমি ছেলে মানে সুস্থ থাকুক, ভালো থাকুক। তারপর আবার আমার মনের আশা পূর্ণ করছে যে ছেলে হইছে, ওই জন্য আমি দিতে আসছি মাজারে যে আমার ছেলে হইছে। একটা মুরগা দিছি, 1 কেজি চাল দিছি, এটা আমার মানত ছিল। তো দিতে এসেছি। আমার যে শরীরের মানে অসুখ ছিল, এটা মানে এটা আমি মানত করেছি, এখন আমার সারে গেছে, এই জন্য এখানে আসা। স্থানীয়রা জানান, কয়েকশো বছর আগে চট্টগ্রাম থেকে 12 জন সুফি সাধক ইসলাম প্রচারে এখানে এসে আস্তানা গড়েন। তাদের মৃত্যু হলে এখানে সমাহিত করা হয়। গড়ে উঠে 12 আউলিয়ার মাজার। এই 12 জন আউলিয়ার মধ্যে রয়েছেন হেমায়েত আলী শাহ, নিয়ামতুল্লাহ শাহ, কেরামত শাহ, আজহার আলী শাহ সহ আরো অনেকেই। আইন শৃঙ্খলা রক্ষায় ছিল কড়া নিরাপত্তা। আটোয়ারী থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী 12 আলিয়া ওরস মোবারক উপলক্ষে এখানে সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও ভক্তকুল এখানে এসেছে। আপনারা জানেন যে প্রতি বছরে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে যেন কেউ শরীয়ত বিরোধী কর্মকাণ্ড না করতে পারে এবং মাদক এবং জুয়ার বিরুদ্ধে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। ভক্তকুল যেন নির্বিঘ্নে এসে তাদের এখানে ধর্মীয় যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো পালন করতে পারে, সেই বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এখানে নিরবিচ্ছিন্নভাবে এখানে মানে ব্যবস্থা করা আছে। প্রায় শতাধিক পুলিশ এখানে আমাদের আছে, সাদা পোশাকের পাশাপাশি আনসার এরাও আছে। আর আমাদের পুলিশের ইউনিফর্মধারী এখানে ঘোরাঘুরি করতেছে। এখানে সিসি ক্যামেরা এখানে পর্যাপ্ত দেওয়া আছে। এখানে নিরাপত্তা পরিস্থিতি বর্তমান ভালো।